একজন নারী, যার কণ্ঠ ছিল জ্ঞানে ভরপুর। কিন্তু সেই কণ্ঠটাই কেটে ফেলা হয়েছিল। কারণ সে ভবিষ্যৎ বলে দিতে পারত। কারণ সে একজন নারী হয়েও সমাজের শ্রেষ্ঠ জ্যোতিষদের চেয়েও অনেক কিছু জানতেন। এই নারীই ছিলেন খনা। বাংলার প্রাচীন ইতিহাসে এক বিস্ময়কর নাম, যার বলা কথাগুলো শত শত বছর পরেও সত্যি হয়ে দাঁড়ায়। সেগুলোই আমরা চিনি খনার বচন নামে। খনা ছিলেন বরাহ মিহিরের পুত্র মিহিরের স্ত্রী। বিয়ের পর দেখা যায়, খনা কৃষি, আবহাওয়া, প্রকৃতি ও ভবিষ্যৎবাণীতে অসাধারণ জ্ঞান রাখেন। এমনকি নিজের শ্বশুর বরাহ মিহিরের থেকেও অনেক ক্ষেত্রে বেশি নির্ভুল ভবিষ্যৎবাণী করতেন। আর এখানেই বাধে বিপত্তি। পরিবারের পুরুষেরা ঈর্ষায় তার জিভ কেটে দেয়, যাতে তিনি আর কখনো কিছু বলতে না পারেন। তবুও থেমে যায়নি খনার প্রভাব। আজও তার বলা খনার বচন গ্রামবাংলার মানুষের মুখে মুখে চলে। রোগ ও স্বাস্থ্য সম্পর্কিত বচন শুনুন। মাঘ মাসে শীত, গরুর পেটে চিপ। অর্থ, শীতে গরু দুর্বল হয় ও রোগে পড়ে, তাই গবাদি পশুর যত্ন নিতে হবে। আষাঢ় শ্রাবণ মাস, জ্বরের থাকে বাস। অর্থ, বর্ষাকালে সাধারণত জ্বর ও ভাইরাসের প্রকোপ বেশি থাকে। বৃষ্টি পড়লে সাপ বেড়ায়, কাশি সর্দি ঘরে ফেরে। অর্থ, বর্ষাকালে শুধু সাপ নয়, নানা ধরনের রোগও বাড়ে, বিশেষ করে ঠান্ডা জ্বর। খালি পেটে জল খেলে, পেটের ব্যাধি জোটে খেলে। অর্থ, একদম খালি পেটে বেশি জল খাওয়া ঠিক নয়, এতে পেটের সমস্যা হতে পারে। বউ কাঁদে বৈশাখে, ডাক্তার হাসে আশ্বিনে। অর্থ, গ্রীষ্মে ও বর্ষায় রোগ বেশি হয়, আর শরৎকাল এলে সেরে ওঠে, ডাক্তার খুশি হয়। রক্তবর্ণ মুখ, ভিতরে রোগের সুখ। অর্থ, অতিরিক্ত লালচে চেহারা কখনো কখনো অসুস্থতার ইঙ্গিত হতে পারে। অধিক খাইলে বদহজম, অল্পে শরীর রাখে ভারম। অর্থ, বেশি খেলে হজমের সমস্যা হয়, আর পরিমিত আহার স্বাস্থ্যের জন্য ভালো। সকালে খালি পেটে লেবু জল, শরীর রাখে নির্মল। অর্থ, সকালে লেবু পানি পান করলে শরীর পরিষ্কার ও সতেজ থাকে। বেলা শেষে ভাত খেলে, বুকে ধরে ব্যথা। অর্থ, দেরিতে রাত করে ভারী খাবার খেলে পেটের গ্যাস ও বুকো ব্যথার সমস্যা হয়। 7 বারে পেট সারে, 1 বারে শরীর মারে। অর্থ, ধীরে ধীরে খাবার খেলে হজম হয়, হুট করে খেলেই শরীরের ক্ষতি। একজন নারী, যাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ইতিহাসের পাতায় তার কণ্ঠ আজও বাজে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার প্রিয় খনার বচনটি কমেন্টে লিখে জানান।